তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিস, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল হলো কবর। فإن نجا منه فما بعده أيسر منه। যে ব্যক্তি খালি মুক্তি পেয়ে যাবে তার জন্য পরবর্তী মঞ্জিল সমূহ সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। وإن لم ينج منه فما بعده أشد منه। আর যে ব্যক্তি খালি মুক্তি পাবে না তার জন্য পরবর্তী মঞ্জিল সমূহ আরো কঠিন হয়ে যাবে। যে মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। সূরা কফ 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মৃত্যুর যন্ত্রণা যথাযথ আসবে যা থেকে তুমি পলায়ন করতে চাইতে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লেখেন, আখিরাত যে পরম সত্য তা মানুষ মৃত্যুর সময় থেকে যথাযথ অনুভব করতে পারবে, কিন্তু এই মৃত্যু থেকে মানুষ সর্বদা পলায়নের চেষ্টা করে, কিন্তু তা কোনোভাবেই সম্ভব হবে না, বরং যথাসময়ে মৃত্যু তাকে পাকড়াও করবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তীব্রভাবে মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা তীব্রভাবে অনুভব করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয় আমার পিতার কত কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারী শরীফের 4462 নম্বর হাদিস, লা কারবা আলা আবিকি বাদাল ইয়াউম। আজকের দিনের পরে তোমার পিতার আর কোনো কষ্ট থাকবে না। ইন্নাহু কাদ হাদরা মিন আবিকি মা লাইসা বিতারিকিম মিনহু আহাদাল মুওয়াফাতু ইয়াউমাল কিয়ামা। তোমার পিতার নিকটে এমন জিনিস উপস্থিত হয়েছে যা কিয়ামত পর্যন্ত কাউকে ছাড়বে না। প্রতিটি প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, তবে সফল ওই ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে কবরের সামানা ও আখিরাতের পথে প্রেরণ করেছে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, অতঃপর তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তোমরা আমার কাছে প্রত্যাবর্তিত হবে। এজন্য ভাইয়েরা আমার, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ,
এবং কিয়ামতের দিন তাদের প্রতিদান পুরোপুরি ভাবে দেওয়া হবে। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। সুতরাং যাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফলকাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর পার্থিব জীবন শুধু ধোঁকার সামগ্রী। সহিহ বুখারী শরীফের 5473 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তোমাদের কেউ তার নেক আমল জান্নাতে নিয়ে যাওয়ার উপক্রম হবে না। তোমাদের কাউকে তার নেক আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন, قالوا نعم ولا أنت يا رسول الله يا رسول الله يا حبيب الله। আপনাও কেউ কি জান্নাতে নিয়ে যেতে পারবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আনা, আমাকেও নিয়ে যেতে পারবে না। ইল্লা আন ইয়াতাগাম্মাদানিল্লাহু বিফাদলিন ওয়া রাহমাতিন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার দয়া দ্বারা করুণা দ্বারা ডেকে না দে। ফাসাদ্দিদু ওয়া কারিবু, আর তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। সুতরাং তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং তার নৈকট্য লাভের চেষ্টা চালিয়ে যাও। ওয়ালা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত, আর তোমাদের কেউ যেন মৃত্যুর কামনা না করে। তোমাদের কেউ যেন মৃত্যুর কামনা না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণ বর্ণনা করলেন যে কেন নিষেধ দিলেন যে তোমরা মৃত্যুর কামনা করিও না। সে যদি ভালো হয় এবং বেশি হায়াত পায় তাহলে বেশি নেক আমল করার সুযোগ হবে। আর যদি সে মন্দ হয়, খারাপ লোক হয়, তাহলে সে লজ্জিত হয়ে তওবা করার সুযোগ পাবে। এজন্য বিপদের সময়, কষ্টের সময় মৃত্যুর কামনা করা যাবে না। মৃত্যুর কামনা করা নিষেধ। সহিহ বুখারী শরীফের 5671 নম্বর হাদিস। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। أنس رضي الله تعالى عنه বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুম মিনকুমুল মাউতা লিদুররিন নাযালা বিহি ফা ইন কানা লা বুদ্দা মুতামান্নিয়ান লিল মাউতি ফালইয়াকুল আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদ কষ্টের কারণে তোমাদের কেউ মৃত্যুর কামনা করবে না। আর যদি একান্ত করতে হয় তাহলে মৃত্যুর কামনা না করে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি। হে আল্লাহ, যতদিন পর্যন্ত বেঁচে থাকা আমার জন্য মঙ্গলজনক, ততদিন পর্যন্ত আমাকে জীবিত রাখুন। ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, আর মৃত্যু যখন আমার জন্য মঙ্গলজনক হবে তখন আমাকে মৃত্যু দান করুন। মৃত্যুর জন্য কামনা করা যাবে না। যদি একান্ত করতে হয় তাহলে এই দোয়া পড়তে হবে, হে আল্লাহ, যতদিন পর্যন্ত বেঁচে থাকা আমার জন্য মঙ্গলজনক ততদিন আমাকে জীবিত রাখুন। আর যখন মৃত্যু আমার জন্য মঙ্গলজনক হবে তখন কি করতে হবে? আমাকে মৃত্যু দান করুন। এই দোয়াটা আমরা কমপক্ষে করতে করবে। সহিহ মুসলিম শরীফে 2162 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে।
সহিহ মুসলিম শরীফের 26 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই। নবীজি বলেন, উম্মতেরা রে, তোমরা যদি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করতে পারো, তাহলে আমি নবী ঘোষণা দিলাম তোমরা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইয়া যাইবা। দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য মৃত্যুর সময় কালিমার তালকিন করাবো। কালিমার তালকিন কিভাবে করাবো? মুমূর্ষ রোগীর পাশে বসে জোরে জোরে চিল্লাইয়া না, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বাবার কাছে বৈশা বাবা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। দাদার কাছে বৈশা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে নির্দেশ দেওয়া যাবে না। কালিমার তালকিন করাবো, এমন মৃদু আওয়াজে পড়বো যাতে তার কষ্ট না হয়, এমন আওয়াজে পড়বো যাতে তার কষ্ট না হয়। আপনার আওয়াজ শুনিয়া তারও কালিমার কথা স্মরণ হয়ে যায় এবং সে তার স্বেচ্ছায় কালিমা পাঠ করতে পারে। এইভাবে মৃদু আওয়াজে কালিমা পাঠ করব। আর যদি আমি নির্দেশ দেওয়া থাকে যায় যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এই সময় মানুষের হুঁশ বুদ্ধি ঠিক থাকে না। একদিকে শয়তান মানুষের ঈমান নষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা চালাইতে থাকে, একদিকে শয়তানের ঈমান নষ্ট করার জন্য টানতেছে, আর অপর দিকে যে আপনি এখন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মুমূর্ষ ব্যক্তি যে কয় যা পড়তাম না লা ইলাহা ইল্লাল্লাহ, যদি এই কথা মুখে বাইর হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ যদি মৃত্যুর সময় কালিমাকে অস্বীকার করিলায়, যে সে কালিমা ছাড়াই মৃত্যুবরণ, ঈমান ছাড়াই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এজন্য আমরা কালিমা নির্দেশ দিতাম না। নির্দেশ দেওয়ার কারণে, কষ্টের কারণে সে হয়তো কালিমাকে অস্বীকার করতে পারে, তার ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য কালিমায় তালকিন দিব না। আর মুমূর্ষ ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করব। মুমূর্ষ ব্যক্তির পাশে বসে কি করব? সূরা ইয়াসিন পাঠ করব। আবু দাউদ শরীফের 3123 নম্বর হাদিস। عن معقل بن يسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا ياسين على موتاكم। হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের কাছে, তোমরা মৃতদের উপর সূরা ইয়াসিন পাঠ করো, তোমরা তোমাদের মৃতদের উপর সূরা ইয়াসিন পাঠ করো। হাদিসের এই কথার দুইটা অর্থ হইতে পারে। এক নম্বর অর্থ হচ্ছে তোমরা তোমাদের মুমূর্ষ রোগীদের পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করো, এর দ্বারা মুমূর্ষ ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা কম হবে। দুই নম্বর অর্থ, যারা মৃত্যুবরণ করেছে সূরা ইয়াসিন পাঠ করে তাদের উপর সওয়াব রেশানি করো, এতে তাদের আত্মা প্রশান্তি লাভ করবে। এজন্য মুমূর্ষ ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু আলোচনা করলাম এর উপর আমল করার জন্য সর্বপ্রথম আমাকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এবং যারা আমার আলোচনা শুনছেন আল্লাহ তাআলা সবাইকে যেন এর উপর আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে মনে কষ্ট নেবেন না, সময়ের অভাবের কারণে বিষয়টা পরিপূর্ণ করতে পারলাম। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবৎ আমরা অত্যন্ত মহামূল্যবান বয়ান শুনলাম হযরত মাওলানা হাফিজ আরিফুল ইসলাম সাহেবের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সলাতুল জোহরের আজান হবে, নামাজ মসজিদের ভিতরে হবে।